তৈরি হচ্ছে বাঁশের প্যান্ডেল। সারা দেশ থেকে আসা লাখো মানুষ এখানে বসেই শুনবেন কোরআন ও হাদিসের বয়ান। কেউ হয়তো উপস্থিত হবেন মিজানুর রহমান আজহারীর মতন দেশ বরেণ্য ব্যক্তিকে এক নজর দেখতে। পূর্বে এই সার্কিট হাউস মাঠে কোনো ইসলামিক এরকম সমাবেশ হয় নাই। শহরের প্রাণকেন্দ্র ময়মনসিংহ সাইকেলস ময়দানে ওনাকে ঘিরেই আমাদের এত বড় একটা আয়োজন। কক্সবাজার, যশোর, লালমনিরহাট, সিলেট, পটুয়াখালী, চট্টগ্রাম ও ঢাকার নবাবগঞ্জের পর এবার ময়মনসিংহে আসছেন মিজানুর রহমান আজহারী। মুসলমানদের জন্য বড় একটা মিলন মেলার বলা যায় যে আল্লাহ পাক আমাদেরকে বৃহত্তর ময়মনসিংহে অর্থাৎ এই বিভাগের ইতিপূর্বে আজহারী সাহেব আসে নাই। এই প্রথম আজহারী সাহেব আমাদের এই ময়মনসিংহে আসতেছে। মানুষের মধ্যে একটা আনন্দের ইমেজ চলতেছে। তুমি একজন ইসলামিক স্কলার, উনাকে ঘিরেই শহরের একটা অবস্থানে চেঞ্জিং হয়ে যাচ্ছে। আগামী 15 ফেব্রুয়ারি বাদ জোহর নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে মাহফিলে বয়ান করবেন জনপ্রিয় এই বক্তা। এ উপলক্ষে দ্রুত গতিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্যান্ডেলের কাজ শেষের দিকে, ইনশাআল্লাহ আমরা 14 তারিখের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হবে। আয়োজকরা জানিয়েছেন সার্কিট হাউস মাঠ, জিলা স্কুল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠ সহ উমেদ আলী মাঠ প্রস্তুত করা হচ্ছে। জিলা স্কুল হোস্টেল মাঠ প্রস্তুত করা হচ্ছে শুধু নারীদের জন্য। 3টি মেডিকেল ক্যাম্প, 4 শতাধিক অজুখানা ও ওয়াশরুম এবং পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থাও থাকবে। 22টি এলইডি থাকবে এখানে সার্কিট হাউস মাঠে পুরুষদের জন্য প্যান্ডেল, আর মহিলাদের জন্য জেলা স্কুল হোস্টেল মাঠে সেখানে প্যান্ডেল প্রস্তুত হচ্ছে। আশা করা যায় সকল কার্যক্রম 14 তারিখের মধ্যেই সম্পন্ন হবে। মাহফিলে 10 থেকে 15 লাখ লোকের সমাগম ঘটবে বলে আশা আয়োজকদের। এটাই সার্কিট হাউস মাঠে আজহারীকে কেন্দ্র করেই প্রথম ইসলামী সম্মেলন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম। এই মাহফিলে যিনি সভাপতিত্ব করবেন, ময়মনসিংহের মধ্যে উনার মতো এরও বিজ্ঞ আলেম, 100-র উপরে উনার বয়স, এখনো উনি হাঁটাচলা করতে পারেন, উনি এই মাহফিলে সভাপতিত্ব করবেন। এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় এবং একটা বরকতের বিষয়।